2009 সালে ক্লার্কশিপে আসা অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে বলেছে যদি A:B সমান 3:4 হয়, B:C সমান 6:5 হয়, তাহলে A:C এর মান কত? এখানে বেসিক্যালি A/B গুণিত B/C এরমভাবে লিখতে পারি, মানে কি এটাকে সবকটাকে বাই আকারে লিখছি। সেক্ষেত্রে দেখো ডান দিকে হয়ে যাচ্ছে তোমার 3/4 গুণিত হয়ে যাচ্ছে 6/5। সেক্ষেত্রে দেখো এখানে B কেটে যাচ্ছে, আর এখানে 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 4, তাহলে এখানে কি পড়ে থাকছে A/C পড়ে যাচ্ছে, আর ডান দিকে 3 3 9, আর নিচে 5 দুগুণে 10, 9:10। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত হতে কত কমালে এত পাওয়া যাবে? সেক্ষেত্রে 72.5 এত আছে। আচ্ছা, পয়েন্টের পর একটা শূন্য আনতেই পারি, আর এখানে দিয়েছে 18.76, জাস্ট বিয়োগ করে দাও। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, লাস্টে 4, তার আগে এখানে 7, পয়েন্ট চলে আসছে 3, আর এখানে 5, মানে দেখো অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো বইয়ের ধার্য মূল্য 165 টাকা আর এটি 132 টাকায় বিক্রি হয়, শতকরা ছাড় কত? এখানে কত ডিফারেন্স, কত ছাড় দিয়েছে? বেসিক্যালি 33 টাকার ছাড়। কত টাকার ওপরে ছাড়? 165 টাকার ওপরে ছাড়, আর এটাকে শতকরাতে বার করতে বলেছে। সেক্ষেত্রে তুমি কি করবে, 100 দিয়ে গুণ করে দেবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি কাটাকাটি করি, এখানে দেখো 11 দিয়ে যাচ্ছে, 3 11 33, এখানে 11 11, 5 11 55, 3 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে 3 5 15, 5 কেটে দাও, 5 20 100, তাহলে এখানে 20% ডিসকাউন্ট, তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো ক্যাম্পে 30 জন ছাত্রছাত্রীর 18 জনের খাবার মজুদ আছে, আরও 6 জন এসে ক্যাম্পে যোগ দিল, ওই খাদ্যে কতদিন চলবে? এখানে বেসিক্যালি 30 জনের 18 দিনের খাবার মজুদ আছে, মানে ওই খাবারটা এতজন মিলে খাবে। আর বলেছে এখানে কি 6 জন এসে পরবর্তীকালে যোগ দিয়েছে, আগে ছিল 30, এখন কত হয়েছে 36 জন। সেক্ষেত্রে কতদিন চলবে? আমি ধরে নিচ্ছি x দিন চলবে, দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি। এখানে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালুটাই অ্যান্সার। সেক্ষেত্রে দেখো 18 দিয়ে কাটছে, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, তাহলে এখানে 15 দিন চলবে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এ এবং বি একত্রে কোনো কাজ 12 দিনে করতে পারে, বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, এ একা ওই কাজ কত দিনে করে? এখানে বেসিক্যালি বলেছে এ আর বি যদি দুজনে মিলে কাজটা করে, কাজটা 12 দিনে কমপ্লিট হয়। আর বলেছে বি যদি একা কাজ করে, বি যদি ইন্ডিভিজুয়াল কাজ করে, তাহলে কাজটা 30 দিনে কমপ্লিট হয়। প্রথম কাজ কী হবে, এদের দুজনের লসাগু নিতে হবে। সেক্ষেত্রে লসাগু কত যাচ্ছে, এখানে 60 হয়ে যাচ্ছে, মানে টোটাল 60টা গাছ লাগাতে হবে। এ আর বি 12 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? বেসিক্যালি 5টা গাছ লাগাবে। বি 30 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 2টো গাছ লাগাবে। এখানে বোঝার চেষ্টা করো, এখানে বি একদিনে 2টো গাছ লাগায়, আর এরা দুজনে মিলে 5টা গাছ লাগায়। সেক্ষেত্রে এ কটা গাছ লাগাচ্ছে? 3টে গাছ লাগাচ্ছে এ। টোটাল 60টা গাছ, এ যদি পার ডে 3টে করে গাছ লাগায়, তাহলে এই কতদিনে কাজটা কমপ্লিট করবে? 3 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে 20 হয়ে যাচ্ছে, মানে 20 দিন সময় নেবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। তাছাড়া তুমি এটাকে কীভাবে করতে পারো, 1 ডে ওয়ার্ক বার করে নেবে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, এখানে এ আর বি 12 দিনে করতে পারে, সেক্ষেত্রে 1/12 এখান থেকে কত বিয়োগ করবে, এখান থেকে বি কাজটা বাদ দেবে, মানে এখানে বি একদিনে কত করে, 1/30 অংশ বাদ মানে কাজ করে। সেক্ষেত্রে এটাকে বিয়োগ করে জাস্ট উল্টে দেবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 2 জন শ্রমিকের দৈনিক মজুরির অনুপাত 4:3, তাদের একজন অপরজনের চেয়ে 9 টাকা বেশি পায়। আচ্ছা, প্রথম শ্রমিকের দৈনিক মজুরি কত জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে অনুপাত কত বলেছে, 4:3। সেক্ষেত্রে কত গ্যাপ, 1-এর গ্যাপ। এখানে 1-এর ভ্যালু কত বলেছে, 9 টাকা, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করছে প্রথম জনের, সেক্ষেত্রে 4-এর ভ্যালুটা বার করে নেবো। 4-এর ভ্যালু কত হচ্ছে, 4 গুণিত 9, সেক্ষেত্রে 4 লং 36, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, পিতার বর্তমান বয়স কত? এখানে বলেছে তাদের বয়সের সমষ্টি কত, 80 বছর, 80 বছর বলেছে। আর তাহলে যদি আমি 4 বছর পূর্বেরটা বার করতে যাই, সেক্ষেত্রে আমি কী করব, পিতার এখান থেকে 4 বছর বিয়োগ করব, আর পুত্রের জন্য 4 বছর বিয়োগ করব, মানে এখানে 4 বছর পূর্বে তার বয়সের সমষ্টি কত ছিল,
এখানে হচ্ছে তোমার 72 বছর, বুঝতে পারছো? আর এই 72টাকে এই 2:1 অনুপাতে ভেঙে নেবো, মানে এখানে দুটোকে যোগ করলে কত হচ্ছে, 2 আর 1, 3-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে 72, তাহলে এখানে 1-এর ভ্যালু কত হচ্ছে, এখানে 72 ডিভাইড বাই 3, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 24। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স ছিল কত, 24 বছর। তাহলে এখানে পিতারটা বার করতে গেলে 2-এর ভ্যালু বার করে নেবো, সেক্ষেত্রে 24 দুগুণে 48 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে আমি কি করব, 4 বছর যোগ করে দেবো, কারণ কি এটা 4 বছর আগের বয়স, 4 বছর যদি যোগ করে দিই সেক্ষেত্রে পিতার বর্তমান বয়স পেয়ে যাবো, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 52 ইয়ার। এটা দেখো কোথায় আছে, অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 মিনিট 48 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? এখানে 1 মিনিট 48 সেকেন্ডটাকে আমি যদি সেকেন্ডে কনভার্ট করি, সেক্ষেত্রে 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এখানে 48 সেকেন্ড মানে হয়ে যাচ্ছে 48 সেকেন্ড, সেক্ষেত্রে দুটোকে যোগ করলে কত যাচ্ছে, 108 সেকেন্ড। আচ্ছা 108 সেকেন্ড 1 ঘন্টা মানে কত সেকেন্ড, এখানে তোমার 3600 সেকেন্ড। বেসিক্যালি 108 সেকেন্ডটা 3600 সেকেন্ডের কত শতাংশ? শতাংশ বার করার জন্য আমরা কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে দেখো তলার দুখানা শূন্য, ওপরের দুখানা শূন্য কেটে যাচ্ছে, আর এই 36টা বেসিক্যালি 108 3বার কেটে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার 3%। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1/4 এবং 1/36 মধ্য সমানুপাতি কত? সেক্ষেত্রে এখানে এক্সের স্কোয়ারের ভ্যালু কত যাচ্ছে, 1/4 গুণিত 1/36, সেক্ষেত্রে এখানে এক্সের ভ্যালুটা আমাকে বার করতে হবে। যদি আমি এবারে রুট করি সেক্ষেত্রে 1/2 পড়ে থাকছে, আর এখানে 36 বেসিক্যালি 6 স্কোয়ার, সেক্ষেত্রে তোমার 1/12। এটা কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেন্টিমিটার, এই বছর তার উচ্চতা 148.5 সেন্টিমিটার হলো, তাহলে উচ্চতা শতকরা পরিবর্তন কত? এখানে বেসিক্যালি কত বেড়েছে, 144 ছিল 148 হয়েছে, মানে এখানে 4.5 এত সেন্টিমিটার বেড়েছে। কতর ওপরে বেড়েছে, 144-এর ওপরে বেড়েছে। আর এটাকে শতকরাতে করতে বলেছে, সেক্ষেত্রে কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা যদি এই পয়েন্টটাকে তুলি, সেক্ষেত্রে তলায় এখানে 10 চলে আসছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে একটা শূন্য কেটে যাচ্ছে। এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো 3 দিয়ে কাটছে, 3 15 45, এখানে দেখো 3 4 12, 3 8 24। আচ্ছা আবার দেখো 3 দিয়ে কাটছে, 3 5 15, এখানে 3 16 48। এখানে যদি 5 দিয়ে কাটি মানে 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, এখানে 8 দুগুণে 16, ওপরে হচ্ছে 5 আর 5 মানে 25 ডিভাইড বাই 8, সেক্ষেত্রে এখানে 3 8 24, মানে এখানে কত যাচ্ছে, 3 পূর্ণ 1/8। এটা কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এতকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে বেসিক্যালি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার নিয়ম কি, লাস্টের সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হবে। এখানে বেসিক্যালি দেখো লাস্টে 3 আছে, সেক্ষেত্রে এই সংখ্যাটা ডিভিজিবল হচ্ছে না। আচ্ছা যদি 4 দ্বারা ডিভিজিবল নিয়মটা দেখি, সেক্ষেত্রে লাস্টের দুটো সংখ্যা মানে এখানে 83 আছে, লাস্টের দুটো সংখ্যাকে আমার 4 দিয়ে ভাগ করে দেখতে হবে, এখানে ভাগ করলে মিলছে না, সেক্ষেত্রে এটা 4 দ্বারাও ডিভিজিবল হচ্ছে না। আচ্ছা 5 দ্বারা ডিভিজিবলের নিয়মটা কি, লাস্টের সংখ্যাটা 0 হবে অথবা 5 হবে, তবে সংখ্যাটা 5 দ্বারা ডিভিজিবল হবে, সেক্ষেত্রে তোমার অপশান ডিও হচ্ছে না। তাহলে এখানে অপশান একটাই পড়ে আছে 3। আর যদি এটাকে চেক করি সেক্ষেত্রে দেখো 1083, এটাকে 3 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে বেসিক্যালি এখানে যদি 3 দিয়ে কাটি, 3 3 9, আর এখানে কত পড়ে থাকছে, 3 6 18, 3 1 3। আচ্ছা 361, এটা বেসিক্যালি 19 স্কোয়ার, সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মোহনলাল এত টাকা একটা রেডিও কিনে 12% লাভে বিক্রয় করলো। আচ্ছা রেডিওটির বিক্রয় মূল্য কত? এখানে বেসিক্যালি 675 টাকায় কিনেছে আর 12% লাভে বিক্রি করেছে। 12% লাভ করতে হলে আমাকে কী করতে হবে, এইটারই 112% বার করে নিতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আর যদি কাটাকাটি করি, এখানে দেখো 4 দিয়ে কাটছে, সেক্ষেত্রে 4 দুগুণে 8, 4 8 32, নিচে যদি 4 দিয়ে কাটি 4 25 100। আচ্ছা যদি 25 দিয়ে কাটি, সেক্ষেত্রে 25 দুগুণে 50, এখানে 175 পড়ে আছে, মানে এখানে 7 25 175। আচ্ছা এখানে দেখো 7 8 56, লাস্টের ইউনিটিতে 6 আসবে, ঠিক আছে? তারপরেটা আমরা দেখতেই হচ্ছে না, লাস্টের ইউনিটিতে 6 আসছে, বেসিক্যালি অপশান সিতেই আছে, এখানে অন্যগুলো দেখতেই হচ্ছে না। আমের মূল্য প্রতি কেজি 20 টাকা থেকে প্রতি কেজি 23 টাকা বর্ধিত করা হলো, তাহলে বর্ধিত মূল্যের শতকরা হার কত?
এখানে বেসিক্যালি 20 টাকা ছিল, পরবর্তীকালে 23 টাকা করা হয়েছে। সেক্ষেত্রে কত বেড়েছে? 3 টাকা বেড়েছে। কত টাকার উপরে বেড়েছে? 20 টাকার উপরে বেড়েছে। আর এটাকে পার্সেন্টেজে করার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো। এখানে শতকরাতে করতে বলেছে, সেক্ষেত্রে যদি কাটাকাটি করি এখানে আমাদের অ্যান্সার চলে আসবে। 20 দিয়ে কাটো, 5 20 100, তাহলে এখানে 3 5 15, এখানে তোমার 15%। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 180 টাকায় একটা জিনিস বিক্রয় করে 10% ক্ষতি হলো, কত টাকায় ওই জিনিসটি বিক্রয় করলে 10% লাভ হতো? এখানে 10% ক্ষতি করেছে, তাহলে এখানে 90-এর ভ্যালু কত বলে দিয়েছে? 180 টাকা। আর যদি 100%-এর ভ্যালু বার করনি, সেক্ষেত্রে জিনিসটার দাম বেরিয়ে যাচ্ছে। আমাকে কি বলেছে? 10% লাভের কথা। সেক্ষেত্রে আমরা কী করবো? এই সংখ্যাটার 110% বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো তলার 100, উপরে 100 কেটে যাচ্ছে। আর এখানে যদি 0 0 কাটি, 9 দিয়ে কাটি, 9 2 18, তাহলে এখানে 11 2 22, 22 আর একটা 0 চলে আসছে, 220 টাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার। বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুতোবার 10% কম নাম্বার পেয়ে মোট 81 নাম্বার পেল। সুতোবা কত নম্বর পেল? এখানে বেসিক্যালি 81 নাম্বার যেটা পেয়েছে, 81 নাম্বার যেটা পেয়েছে সেটা 10% কম, তাহলে এখানে 90%-এর ভ্যালু, বুঝতে পারছো? আর আমাকে জিজ্ঞাসা করছে 100%-এর ভ্যালু কত। সেক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, 9 দিয়ে কাটলে 9 9 81, তাহলে এখানে 9 10 90, এখানে তোমার সে কত পেয়েছে? 90 পেয়েছে, তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি এই সংখ্যাগুলোর গড় 16 হয় তাহলে এক্সের মান কত? এখানে বোঝার চেষ্টা করো, সব কটা সংখ্যাকে আমি 16 করার চেষ্টা করছি। বেসিক্যালি 15, 16 থেকে কত কম? 1 কম। 18, 16 থেকে কত বেশি? 2 বেশি। এক্সের গল্পটা আমি পরে দেখছি। আর বেসিক্যালি এখানে 14, কত কম? 16 থেকে 2 কম। 21 কত বেশি? 5 বেশি। 26 কত বেশি? 10 বেশি। এখানে 8 কত কম? 8 কম, তাই তো? এবার যদি আমি এটাকে সলভ করি, সেক্ষেত্রে কত বেরোচ্ছে দেখো, এখানে বেসিক্যালি এই 2 কেটে যাচ্ছে, এখানে -1 -8, মানে এখানে -9 আর এখানে 15, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার কত পড়ে থাকছে? 6 পড়ে থাকছে। মানে এখানে যে এক্সের মানটা বেসিক্যালি 16 হওয়ার কথা, মানে এখানে সবকটা কি আমি কী করছি? 16 করার চেষ্টা করছি। এক্সের মানটা 16 হওয়ার কথা, কিন্তু এখানে অলরেডি কত বেড়ে গেছে? 6 বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাকে এখান থেকে 6 বিয়োগ করতে হবে, তার মধ্যে অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে কত চলে আসছে? 10। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা কাপড় 80 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, কাপড়টির ক্রয়মূল্য কত? এখানে বেসিক্যালি কাপড়টার ক্রয়মূল্য ধরে নিচ্ছি 100 টাকা, আর সেটা 25% লাভে বিক্রি করা হয়েছে, মানে 125 টাকায় বিক্রি করা হয়েছে। যদি এটাকে 125 টাকা বিক্রি করা হয়, সেক্ষেত্রে এখানে 25% লাভ হচ্ছে, মানে এখানে 125-এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে বলেছে 80 টাকা। আর জিজ্ঞাসা করছে ক্রয় মূল্য কত, সেক্ষেত্রে আমি কী করবো? 100-র ভ্যালু বার করে নেবো। আচ্ছা, যদি কাটাকাটি করি, এখানে দেখো এটা বেসিক্যালি 25 দিয়ে কাটছে, 4 25 অংশ, এখানে 5 25 125, 5 দিয়ে কেটে দাও, সেক্ষেত্রে 5 16 80, সেক্ষেত্রে 4 16 64, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আমরা কি জানি? কোনো দুটো সংখ্যার গসাগু গুণিত লসাগু হয়ে যায় সংখ্যা দুটোর গুণফলের সমান। সেক্ষেত্রে গসাগু কত বলে দিয়েছে? 36 বলে দিয়েছে। আমি লসাগুটা ধরে নিচ্ছি এক্স, সেক্ষেত্রে দুটো সংখ্যার গুণফল কত? 1 5 5 5 2। এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে দেখো এখানে যদি 4 দিয়ে কাটছে, 4 লং 36, এখানে যদি 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে 4 3 12, 4 8 32, 4 8 32, 4 8 32। আচ্ছা, 9 দিয়ে যদি কাটি, সেক্ষেত্রে এখানে 4 লং 36, এখানে বেসিক্যালি 3 9 27, আর এখানে 9 2 18, মানে এখানে এক্সের ভ্যালু কত যাচ্ছে? 4 3 2। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 360 মিটার দীর্ঘ একটা ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? এখানে বেসিক্যালি গতিবেগের ফর্মুলা কি? স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। বেসিক্যালি একটা ট্রেন যখন একটা পোস্ট অফিস, মানে এখানে একটা ইলেকট্রিক পোস্ট বা একটা মানুষ তাদেরকে অতিক্রম করে, ট্রেনটা তখন কি করে? তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করে। সেক্ষেত্রে এখানে ডিস্টেন্সটা কত যাচ্ছে? 360 মিটার। ডিস্টেন্সটা কত যাচ্ছে? 360 মিটার। আর এখানে কত সেকেন্ডে অতিক্রম করেছে? 18 সেকেন্ডে অতিক্রম করেছে, মানে ডিভাইড বাই 18। এটা বেসিক্যালি কিসে বেরোচ্ছে? মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে। আর এখানে কিসে দেওয়া আছে অ্যান্সারগুলো? কিলোমিটার পার ঘন্টা, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমি কী করবো? এটাকে কিলোমিটার পার ঘন্টায় করার জন্য 18
ডিভাইড বাই 5 এটা দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 18 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 7 35, আর এখানে 5 2 10, মানে 72 কিলোমিটার পার ঘন্টা। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা, তাহলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? আমি ধরে নেব পূর্বে দাম ছিল 100 টাকা, কত বৃদ্ধি পেয়েছে? 30% বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে কত হয়েছে? 130 হয়েছে। এখানে 130-এর ভ্যালু কত বলে দিয়েছে? 78 টাকা বলে দিয়েছে। এখন দাম কত? 78 টাকা বলে দিয়েছে। আর আমাকে কি জিজ্ঞাসা করেছে? পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? সেক্ষেত্রে 100-এর ভ্যালু বার করে নেবো, মানে 100 দিয়ে গুণ করে দিচ্ছে। সেক্ষেত্রে কাটাকাটি করলে একটা শূন্য কেটে যাচ্ছে, 13 দিয়ে কাটলে এখানে 6 13 78, সেক্ষেত্রে 60%, 60 টাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার।